পেট্রোল পাম্প খোলার জন্য আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের পেট্রোল পাম্প খোলার জন্য এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কি কি প্রসিডিওর রয়েছে এবং এখানে সুবর্ণ সুযোগ বলতে আপনাদের কোনো বিজ্ঞপ্তি ছাড়াই কিন্তু আপনারা পেট্রোল পাম্প খুলতে পারবেন। তো সেই বিষয়ে বিশদে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোন কোম্পানির এই পেট্রোল পাম্প, কি কি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন, কত ইনভেস্টমেন্ট করতে হবে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই যেটি বলবো যে পেট্রোল পাম্প খোলার জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বার হয়, সেই অ্যাডভার্টাইজমেন্টের উপর আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়। কিন্তু আজকে আমি যে পেট্রোল পাম্পের কথাটি বলবো সেটি কিন্তু আপনারা কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই কিন্তু খুলতে পারবেন এবং এনাদের পেট্রোল পাম্প এখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে এবং আগামী দিনে কিন্তু সমস্ত জায়গাতেই এনাদের পেট্রোল পাম্প অ্যাভেলেবল। তো আপনারাও এই সুবর্ণ সুযোগটি নিতে পারেন। তার কারণ হচ্ছে যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি ছাড়াই আপনার যদি প্রপার লোকেশন থাকে এবং প্রপার যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পেট্রোল পাম্পটি খুলতে পারবেন। তো প্রথমে যেটি বলবো যে আজকে এই যে পেট্রোল পাম্প খোলার যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে যে নায়রা এনার্জি কোম্পানির পেট্রোল পাম্প। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন নায়রা এনার্জির পেট্রোল পাম্প। এই নায়রা এনার্জির পেট্রোল পাম্প কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আপনার যদি প্রপার লোকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এনাদের লাইসেন্স পেয়ে যাবেন এবং এই পেট্রোল পাম্পটি আপনি স্টার্ট করতে পারবেন। তো প্রথমে আমরা এই নায়রা এনার্জির বিষয়ে কিছু জানি। নায়রা এনার্জি সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক, অর্থাৎ এনারা খুবই দ্রুততর বেড়ে চলেছেন এবং এনাদের সেকেন্ড লার্জেস্ট অয়েল রিফাইনারি রয়েছে এবং এনাদের নেটওয়ার্ক যেটি হচ্ছে যে ৬,০০০+ পেট্রোল পাম্প কিন্তু এনারা অল ওভার ইন্ডিয়াতে খুলে ফেলেছেন এবং আরও অনেক পেট্রোল পাম্প খোলার জন্য এনারা টার্গেট নিয়েছেন। ২০৩০-এর মধ্যে সমস্ত জায়গাতেই এনাদের পেট্রোল পাম্প খুলতে চান। তো আপনারা কিন্তু এই সুযোগের লাভটি ওঠাতে পারেন, কারণ এখানে সবথেকে বড় বিষয় যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আপনারা সরাসরি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের প্রপার লোকেশন দরকার। তো এখানে আপনাদের প্রপার লোকেশন বলতে আপনারা এখানে যদি রুরাল এরিয়া হয়ে থাকেন, অর্থাৎ যদি গ্রামীণ এরিয়া থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ৮০০ স্কোয়ার মিটার জায়গা লাগবে। এছাড়া যদি আপনারা হাইওয়ে থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ১২০০ স্কোয়ার মিটার জায়গা লাগবে। জায়গা আপনার নিজেরও হতে পারে, তাছাড়া আপনি সেটিকে লিজ ডিড এগ্রিমেন্টও নিতে পারেন। যদি আপনারা লিজ নেন সেক্ষেত্রে ২৯ বছর ১১ মাসের আপনাদেরকে লিজ এগ্রিমেন্ট করতে হবে। এটি কিন্তু কোম্পানির গাইডলাইন রয়েছে যে ২৯ বছর ১১ মাসের লিজ ডিড এগ্রিমেন্ট আপনাকে করতে হবে। তারপর যে সমস্ত এখানে এলিজিবিলিটি রয়েছে, আপনাদের মিনিমাম এজ হতে হবে ২১ থেকে ৫৫ বছরের মধ্যে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে। তো আপনারা লোকেশনটা চুজ করুন। লোকেশন যদি আপনার নিজের না থাকে, অর্থাৎ এরিয়া যদি আপনার নিজের না থাকে, তো সেক্ষেত্রে আপনি একটু রিসার্চ করে একটি ভালো লোকেশন দেখে, একটি ভালো প্লট দেখে সেই প্লটের ওনারের সঙ্গে কথা বলে আপনি কিন্তু সেটির লিজ ডিড এগ্রিমেন্ট নিতে পারেন। তারপর আপনি যদি এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে আপনার, অর্থাৎ আপনার যদি ২১ থেকে ৫৫ বছরের বয়সের মধ্যে ২১ থেকে ৫৫ বছরের মধ্যে যদি আপনার বয়স হয়, তাছাড়া আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন, তারপর যদি আপনি একটি প্রপার লোকেশন যদি আপনি খুঁজে ফেলেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই নায়রা এনার্জির পেট্রোল পাম্পের জন্য। প্রথম স্টেপ হচ্ছে যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনার লোকেশনটি ইন্সপেকশন হবে, অর্থাৎ নায়রা এনার্জির যে সমস্ত ফিল্ড অফিসাররা রয়েছে তারা আপনার লোকেশনে পৌঁছে যাবে এবং সেই লোকেশনটি তারা দেখবে। দেখবে বলতে সেখানে সেই রাস্তা দিয়ে আপনি যেখানে পেট্রোল পাম্পটা করছেন সেই রাস্তা দিয়ে কতগুলি গাড়ি যাতায়াত করে, কি ধরনের গাড়ি যাতায়াত করে, এই সমস্ত জিনিসগুলি কিন্তু তারা বেশি লক্ষ্য করে থাকবেন। তারপর ইন্সপেকশন হয়ে যাওয়ার পর, অর্থাৎ আপনার অ্যাপ্লাই করার পর আপনার লোকেশনটি যখন ইন্সপেকশন হবে, ইন্সপেকশন হয়ে যাওয়ার পর আপনাকে আপনার কেওয়াইসি ডকুমেন্টস এবং আপনাকে ল্যান্ড ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো এখানে কেওয়াইসি বলতে আপনার আধার, প্যান, ভোটার, এছাড়া আপনার পঞ্চায়েত সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টেশন এবং আপনাদের ল্যান্ড ডকুমেন্ট। ল্যান্ড যদি আপনার নিজের হয়ে থাকে সেক্ষেত্রে ল্যান্ডের পর্চা
তার ম্যাপ, তার দলিল এই সমস্ত জিনিস লেগে থাকবে। তাছাড়া যদি আপনারা লিজ নেন সেক্ষেত্রে লিজ ডিড এগ্রিমেন্ট আপনারা সেখানে দিতে। প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আপনার লোকেশনে ইঞ্জিনিয়ার ভিজিট করবে। ইঞ্জিনিয়ার ভিজিট করার পর সেটির একটি সাইট প্ল্যান বানাবে। সাইট প্ল্যান বলতে আপনার পাম্পে কোথায় অফিস হবে, কিভাবে বাউন্ডারি হবে, কোথায় ট্যাঙ্ক বসবে, কোথায় মেশিন বসবে, এই সমস্ত জিনিসের একটি প্ল্যান লেআউট এই ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে। তারপর আপনাকে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে। কত জমা করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে পরে বলছি। আপনাদেরকে সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে, তারপর আপনাদেরকে এগ্রিমেন্ট সাইন করতে হবে। এগ্রিমেন্ট সাইন করার পর আপনি এলওআই পেয়ে যাবেন, অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট। এই এলওআই পেয়ে গেলেন মানে আপনার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল। তারপর আপনাকে এনওসি সাবমিট করতে হবে। আপনার ডিএম অফিস থেকে এনওসি, পিডব্লিউডি থেকে এনওসি, ফায়ারের এনওসি, এই সমস্ত এনওসি সাবমিট করতে হবে। তারপর আপনার পাম্পের কনস্ট্রাকশন করতে হবে, অর্থাৎ বাউন্ডারি, ফ্লোরিং, ক্যানোপি, ট্যাঙ্ক, অফিস রুম, বোর্ড, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনাদেরকে সেখানে সাজাতে হবে। তারপর আপনাকে ইনভেস্টমেন্টের বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার যখন লোকেশনে ইঞ্জিনিয়ার ভিজিট করবে তখন আপনাকে 22,000 টাকার একটি অ্যামাউন্ট পে করতে হবে, সেটি আপনার সাইট প্ল্যান বানানোর জন্য। তারপর আপনাকে সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হবে 5 লক্ষ টাকার। এছাড়া আপনাকে আপনার যে সাইট ইনফ্রাস্ট্রাকচার করছেন, অর্থাৎ আপনি বাউন্ডারি দেবেন, তারপর আপনি ফ্লোরিং করবেন, ক্যানোপি দেবেন, এছাড়া আপনার অফিস রুম বানাবেন, আপনি ট্যাঙ্ক ইনস্টল করবেন, এই সমস্ত কস্টে কিন্তু আপনার 65 থেকে 70 লক্ষ টাকা কিন্তু খরচা আসবে। তাছাড়া আপনার পেট্রোল ডিজেল আনার কস্টটি কিন্তু আলাদা রয়েছে। তো এখানে ইনভেস্টমেন্টের বিষয়টা আশা করি আপনাদের বোঝাইতে পারলাম। এরপর আলোচনা করব প্রফিট মার্জিন। আপনি তো এতগুলো টাকা ইনভেস্ট করছেন, সেখান থেকে আপনি প্রফিট মার্জিনটা কেমন আর্ন করতে পারবেন সেটাও জানা খুবই গুরুত্বপূর্ণ। তো পার লিটার পেট্রোলে আপনারা 2.5 টাকা করে কমিশন পেয়ে থাকবেন। এছাড়া আপনারা ডিজেলে 3 টাকা করে কমিশন পেয়ে থাকবেন। তো প্রতিদিন যদি আপনারা 2000 লিটার পেট্রোল বিক্রি করেন সেক্ষেত্রে যদি 2.5 টাকা আপনাদের লাভ থাকে তো সেখানে 5,000 টাকা আসছে। এবং প্রতিদিন যদি আপনারা 2000 লিটার ডিজেল বিক্রি করেন সেক্ষেত্রে যদি 3 টাকা করে আপনাদের প্রফিট থাকে তো সেখানে আসছে 6,000 টাকা। তো আপনারা যদি এই 30 দিন 2000 লিটার যদি পেট্রোল বিক্রি করেন সেক্ষেত্রে আপনাদের 1,50,000 টাকা প্রফিট আসছে। এবং আপনারা এই 30 দিন যদি 2000 লিটার ডিজেল বিক্রি করেন সেক্ষেত্রে 1,80,000 টাকা আপনাদের প্রফিট আসছে। টোটাল এখানে আপনাদের প্রফিট আসছে 3,30,000 টাকা। তারপর আপনাদের সেখানে কিছু কস্ট থাকবে, যেরকম আপনার পাম্পে কমপক্ষে 3খানা স্টাফ রাখতে হবে, তাদের স্যালারি, ইলেকট্রিসিটি, এছাড়াও অয়েল ক্যারি করার যে বিষয়টি রয়েছে সেটি, এছাড়াও আদার্স কিছু আমি ধরে রাখছি। তো সেখানে আপনাদের যদি 50 থেকে 60,000 টাকা এক্সপেন্স খরচা যায় তো আপনি কিন্তু নেট প্রফিট করতে পারবেন 2,70,000 টাকা। তো আমি এখানে এটি আপনাদের অ্যাপ্রক্সিমেটলি একটি প্রফিটের বিষয়টি বোঝালাম। এবার আপনার পেট্রোল পাম্পে যত সেল হবে তার উপর কিন্তু আপনি সেখানে প্রফিট আর্নিং করতে পারবেন। দেখুন, মানুষজনের প্রচুর পরিমাণে এখনকার সময় ভেহিকেল হয়ে গেছে, তাই এই পেট্রোল পাম্পের বিজনেসের চাহিদা কিন্তু কোনো সময় কমবে না। মানুষজনের এখন প্রচুর পরিমাণে রাস্তায় প্রচুর পরিমাণে ভেহিকেল, বাস, লরি, এছাড়াও বাইক, 4 হুইলার প্রচুর এখন রাস্তায় চলছে। তাই তাদেরকে তো চালাতে গেলে পেট্রোল, ডিজেল তো ইউজ করতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে এই বিজনেসটি কিন্তু খুবই ভালো একটি বিজনেস অপরচুনিটি এবং এই বিজনেসের চাহিদা কিন্তু কোনো সময়তেই কমবে না। এবং এখন আস্তে আস্তে সমস্ত পেট্রোল পাম্পে ডেভেলপড হচ্ছে এবং সেখানে কিন্তু গ্রিন এনার্জির জন্য ইভি স্টেশনও আস্তে আস্তে বসিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে সেটি পে করতে হবে। তো সেটি পরবর্তীকালে আপনি সেই প্রজেক্টটি অ্যাড করতে পারেন আপনার পাম্পে। তো আমি বলবো এই বিজনেসটা আপনারা করুন, খুবই ভালো একটি বিজনেস এবং আপনারা এলওআই পাওয়ার পর কিন্তু ব্যাংক থেকে ব্যাংক লোনও পেয়ে যাবেন। বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস। তো এখনকার সময়ে সবথেকে বেশি গ্রোয়িং করা বিজনেস হচ্ছে এই পেট্রোল ডিজেলের বিজনেস। আপনারা এই পেট্রোল পাম্পের ডিলারশিপ নিয়ে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এনাদের পেট্রোল পাম্পে কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন। অন্যান্য পেট্রোল পাম্পের ক্ষেত্রে কি হয়, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট বার হয় আর লোকেশনের উপর সেখানে অ্যাপ্লিকেশন করেন, তারপর ড্র হয়। এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে কিন্তু কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট প্রসেস নেই। এখানে ডাইরেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা ক্লিক করে
আপনারা আপনাদের নাম, ডিটেলস, লোকেশন শেয়ার করে আপনারা সেখানে সাবমিট করে দেবেন। 999 যে ফিল্ড অফিসার আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, আপনার লোকেশনে পৌঁছাবে এবং সম্পূর্ণ প্রসিডিওরটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে। তো আশা করি এই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য পেট্রোল পাম্প খোলার জন্য, কারণ এখানে কোনো রকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আপনারা ডাইরেক্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিজনেসটিতে যারা ইচ্ছুক রয়েছেন তারা এগিয়ে যাবেন। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু কোয়েরিজ থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।